হ্যালো গাইস, আজকে আমরা অ্যাডভান্স ট্যুর অ্যাপ থেকে টুর্নামেন্ট খেলবো। আমরা একটু টেস্ট করে দেখলাম যে অ্যাডভান্স ট্যুর অ্যাপে আমরা কি খেলতে পারবো নাকি পারবো না। এই জন্য আমরা একটা ম্যাচে জয়েন করে দিয়েছি, ডুও ম্যাচ। এখন আমরা আইডি ব্যাস পেয়ে গেছি। এখন দেখি আমরা কিরকম খেলতে। আমরা মোট 4টা ম্যাচ খেলছি এবং 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ তো অনেক বাজেই গেছে, ধরতে গেলে খারাপই গেছে। লাস্ট ম্যাচে আমরা একদম ভয়ঙ্কর গেমটা দেখাই দিয়েছি গাইস। তোমরা দেখবা? আচ্ছা গাইস, তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে আমরা গেমে ঢুকবো, ওই যে ফার্স্টে আইডি পাসওয়ার্ড দিব, আমাদের ডুও টিমমেটকে নিয়ে একসাথে আইডি পাসওয়ার্ড দিয়ে দিব। এরপরে আমরা ঢুকে যাব গেমে। ফার্স্ট এগুলো সরাই টরাই নেই, আইডি পাসওয়ার্ড দেওয়া লাগবে। তাড়াতাড়ি টাইম নেই, কারণ যে এই ইয়াটা একটু বেশি লেট হয়ে গেছিল নাকি জানি না, ভুলে গেছি আমি। অনেক আগে রেকর্ডিং করে তো আজকে অনেক দিন পর মানে এটা খুলা করতেছি। এতদিন করি নাই, কারণ কারণ অনেকে বলে না, এখন আমার বন্ধুরা বলতেছে যে এই জন্য একটা ভিডিও বানাইতে, তাই আমি দেখলাম যে অ্যাপটা ভালো, তাই একটু ভিডিও বানিয়ে দিলাম। ম্যাচ হচ্ছে 10টা 30-এ ম্যাচ। এখন আমাদের আইডি পাসওয়ার্ড হচ্ছে এটা। এখন আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবো ডাইরেক্ট। আইডি হচ্ছে এটা, আর পাস হচ্ছে 66। ওকে, আমি বললাম আমার টিমমেটকে, বললাম আমার টিমমেট নোট করে মানে ওই যে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলে এখন আমরা জয়েন হয়ে ঢুকে যাবো। এই যে ঢুকে যাবো, ঢুকে যাবো, ঢুকে গেছি। 8 নম্বর টিমে আমরা ঢুকছি, আমাদের ক্যারেক্টার ক্রিয়েটে থাকবো, সমস্যা নেই। মাঝে মাঝে চেঞ্জ করে দেবো। আর আমি বারবার এই জিনিসটা দেখাবো না আমরা কিভাবে কাস্টমার ঢুকলাম, কেমনি কি করলাম, এটা বারবার দেখানোর দোকান নাই। আমি টানা সবগুলো ম্যাচ একসাথে করে দিছি। তোমার চাই টানাই দেখতে পারবা, কোনো সমস্যা নেই। এখন আমরা প্লেয়ারগুলো দেখি কিরকম প্লেয়ার পরে। এবার প্লেয়ার তো এখন ফ্রি হয়নি। একটা স্কিল থিবা ঠিক আছে, থিবা ঠিক আছে। সমস্যা নেই, যা আছে সব ঠিক আছে। এখন আমাদের প্লেয়ারগুলো দেখি একটা অফলাইন বাবা বাবা। আর গাইস, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো তাই তোমাদের যদি ভয় যদি একটু নষ্ট হয়, কিছু করার নেই। এখানে একটু ঠান্ডা লাগছে। ওকে গাইস, এখন এখন আমাদের ম্যাচ শুধু হয়ে গেছে। এখানে এসে অল্প একটু ওয়েট করার পর আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেল। আমাদের কাছে ম্যাচ স্টার্ট হয়ে গেছে। এখন আমরা ম্যাচে যাবো ডাইরেক্ট। এখন আমরা একটু লবি দেখে নিবো কিরকম লাগে। একদম 10টা 20-এ স্টার্ট হয়েছে কারেক্ট একদম, একটু লেট করে নি। দেখি এগুলো স্কিল ব্লকার প্লেয়ারগুলো আমার একটু খারাপ লাগে। যে একটা ব্লু মারাইছে, তো এদের বারবার দিয়ে সবগুলো কাস্টমার দিয়ে সবগুলো কাস্টমার। আর আমি একটা বলি, আমরা একটা কাস্টমার মানে একটা ইয়ে ধুয়ে নিচ্ছি, মানে একটা কাস্টমার বানিয়েছি এবং আমরা 140 টাকা পাইছি মোট প্রাইস। কারণ যে আমরা মাত্র 2টা কিল করছিলাম, আমরা ক্যাম্পিং করে একদম লাস্টে পর্যন্ত নিয়ে নিয়েছি, নাইলে এটা সম্ভবই না। কারণ যে ওরা দুজন মিলে একসাথে রাশ করে দেয়, পরে আমাদের টিমের বটটা মেরে আসে আমাদের ফার্স্টে দেখে যে আমার টিমমেট কীভাবে বটটা এত বড় বট কেমন হতে পারে। যে তোমাদের দেখতেছ আমার পেন এসে বসে সমস্যা নেই। এখন আমরা আমাদের পেনটা অফ করে দেবো, ম্যাচে এখন টেস্ট করে দেখতে যাবো। ম্যাচে আমি একটু কাটি নাই, তোমাদের যা দেখাই ওটাই। কারণ যে আমরা আমাদের ফোন এত ভালো না, তো তাই একটু এরকম করে ভিডিও করছি, নাহলে তো করতাম না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ তোমরা আমরা প্লেনে আসছি। প্লেন থেকে এখন আমরা নামবো হচ্ছে কেপটাউনে। হ্যাঁ, কেপটাউনে নামবো। এটা কেপটাউন বলে না? হ্যাঁ, কেপটাউন বলে মনে হয়। কেপটাউনে নামবো, কারণ এই যে এই জায়গাটা না, মানে প্লেন থেকে অনেক দূরে। এই জন্য এই যে প্লেয়ার অনেক কম নামবে। কিন্তু আসলে প্লেয়ার কম নামবে না। আমাদের সাইডে একটা প্লেন আসলে আমি ভাবছিলাম এগিয়ে যাবো, পরে এই সাইডে প্লেয়ার পরে আবার দৌড় দেওয়া তার লাগে। ও না, আমার টিমের কাছে গেছি গা। এরপরে আমি গান খুঁজতে পারলাম, গান গান পাইলাম না। পরে গান পেয়ে গেছি, গানটায় এখন গেলাম। সামনে দিয়ে একটু লুটপাট করতে করতে শটগান পেয়ে যাবো, সমস্যা নেই। এই ম্যাচটা ভালো হয়েছিল, একদম কড়া কড়া মেখেছে। একদম ঠিক ছিল, কম্বিনেশন একদম ঠিক ছিল। কিন্তু আমার টিমমেট একটু আগামি করছে, তো মানে আমার সাথে না থেকে একটু ওদিকে গেছে গা। মানে আর কি বলবো, তোমার কাছে দেখে আনা, তোমরা দেখে আনো কত বড় বর্তমান দেখো। একটু আমি স্কিপ করে মানে স্পিড দিয়ে দিয়েছি, কারণ কিছু করার নেই, বলার নেই। কারণ একটু তো আমরা কোনো এনিমির মাইনে আমরা শুধু ব্যস্ত ছিলাম। আর প্লেয়ার একটু কম হওয়ার ওয়েট করতেছি। যত প্লেয়ার কম হবে তত আমার পজিশন পয়েন্ট বেশি থাকবে, এই জন্য প্লেয়ার কম হওয়ার ওয়েট করতেছি। এখন আমরা এই ঘরে এম40 ছিল লেনে। এরপর আমার ওকে বললাম যে যে ঘরে শটগান আছে, এই শটগান সাইডে শটগান বুঝে এলাও। এরপর আমি গেলাম, এই সাইডে একটু ঘুরতেছিলাম, করলাম এখন। আর উপরে এটা বট দেখুন, এটা একটা বট, নোবরা বট। ওই দেখে লাভ নেই। আচ্ছা, তার সমস্যা নেই। এখন আমার লুটপাট করতে করতে আরেকটা হয়ে গেছে।
লুটপাট করে আমরা বেস্ট পেলাম না, পুরো এলাকায় লুট পেলাম, বেস্ট পেলাম না। একটা স্ট্যামার থাকলে ভালোই তো মনে হয়, আমার মনে হয় যাবে না। এখন এই মুহূর্তে দিয়ে স্ন্যাপার পাওয়া মনে হয় সম্ভব না, পাওয়া যাবে না মনে হয়। তাও খুঁজতে খুঁজতে স্ন্যাপার পেয়ে গেছে, এই কথা আজ হয়ে গেছে। এটা হচ্ছে লাক, এই লাক নেটাতে আমি জানি। আমি হোয়াট আর ইউ ডুইং? আরে আমি রেকর্ডিং করতেছি রে ভাই, তুই এত ম্যাচ দিলে হইব? এই যে আমাদের সামনে এখন একটা পুরো ফুল টিম, হঠাৎ করে ফুল টিম এসে পড়বে। আর দেখো আমার কাছে লেভেল 1 এর বেস্ট। দেখতে পাচ্ছ এই যে এই জায়গায় একটা টিম এসে পড়বে। আমার টিমের হঠাৎ করে আমাকে বলে ফুস্টে পেয়েছে। হঠাৎ করে বলে ফুস্টে পেয়েছে, ফুস্টে ফুস্টে আমি হাতে গান দিয়ে সামনে নিয়ে যা। খাই দিলাম লাগে না, এরপর আমি টুক দিয়ে এম করি। আসলে এমডি বলবো, ওই এমডি হয়ে গেছিল তো। যে আমার কাছে ভেস্ট এমন কিছু নাই, আমরা তাহলে একটু ভাগি। আমি আবার বন্ধ বুক করে একটু ছাড়লাম। ওই সাইডে আমার উপর রাশিং করতেছে। পেয়ে গেছি। যদি আমার টিমের অর্ধেক রাশনারা ওদের উপরে ওদের ভিতরে ঢুকছে। এখন আমি ভিতরে ভাবছি মারবো, পরে আর যাই না, কারণ যে আমি আমার রাশ করে একটু ইচ্ছা করতেছিল না। আমার টিমের বললাম আমার চলে ভেগে যায় আনতে, আমাদের আসলে আমরা ভেগে দিলাম। এখন আমার টিমের কি বকা করছে ওই জায়গায় থাকছে, ওই বয় যে ভেজটা কিনা লই। আর ভেজটি এখান থেকে কিনতে বকা পরে কিনা লই। কারণ আমি যাইতেছি, আমার টিমে আয় না। এই আমার টিমের কই গেছে, ভেস্ট হয়ে গেছে। ওই টিমের কই গেছে, বেস্ট হয়ে যায়। যেমন মার খেয়া পড়ো, মার খেয়া পড়ছে দাও। আমি এখন যাবো বাবা বাঁচিয়ে দেয়, বদি সই দিয়ে গেছে। আমি বলি যে লাভ নেই, আমার পজিশনটা একটু বাঁচায়, বদি পজিশন বাঁচাতে আমার জন্য এখন আর কি কম। আচ্ছা আমি এখন ভাগলাম, তোমায় দাও, যে পি ছেড়ে দাও, দুইটা হয়ে দাও, দুইটা আমার একটু ড্যামেজ দিচ্ছে, কিন্তু আমার মনে যায় আছে না, আমি দেখছি এরপর আমাদের একটু তোমাদের কাট করে একবারে ওই লাস্ট আমাদের নিয়ে দিচ্ছি। দেখো ভাই, আমি ওখান তো কত কষ্ট করে ভাইকে একদম জোনে ঢুকতেছিলাম, মানে ঢুকতে আমি জোনে ঢুকতে পারবো না, এত জোন কাটতেছে। আমি যাই আর জোন আই, আমি যাই একটা গাড়িও নেই, মানে গাড়ি তো ভাই নো থাকে ইয়াতে টুর্নামেন্টে, এই জন্য গাড়িও নেই। আমি মেট্রিক করতে করতে শেষে গেছে দিন, আর কি শেষে এই ম্যাচটা হেরে গেলাম। এরপর পরের ম্যাচ সেকেন্ড ম্যাচ, যেটাতে আমরা একটু ভালো খেলছি, মানে ঠিকঠাক খেলছি, মানে খারাপ খেলি নাই, মানে খারাপ বলতে ভালো খেলছি। এখন আমাদের মেইনলি কাজ হচ্ছে এখন, এবার এই ম্যাচে ভাবতেছি বুয়া নিব। এখন বুয়া নেওয়ার জন্য আমরা ওই ওই নামে দেখো গাইস, মাছ ইলেকট্রিতে। এখন মাছ ইলেকট্রিতে নামবো। আমার সাইডে একটা এনিমি নাম, দুইটা এনিমি নামতেছে, একটা নিচে একটা উপরে, আমরা আস্তে করে ব্যাগে জায়গা। তার চলে তার থেকে গান নিলাম, যাতে আমাদেরকে পরে মারলে যাতে সমস্যা নেই। তার থেকে গান নিতে গেলাম, দিয়ে একটা কাটটা পেয়ে হেলমেট পেয়েছি। বক্স লুট করে ছেড়ে দিয়ে একটা গান লেগে বসছি, গান লেগে বক্স লিয়ে আমি যেমন আমরা উপরে ডাইরেক্ট উপরে যাবো, কোনো ফাইট লোক নেই সাথে আমাদের, কারণ যে আমাদের সাথে পজিশন লাগবে, পজিশন পয়েন্ট হচ্ছে মেন। এখন পজিশন পয়েন্ট নিয়ে আমরা আর কিলে করে 10 টাকা দিব, মানে একটা কিল করে 10 টাকা প্রাইস, মানে এটা এরকম। আর যাই ফার্স্ট হবে তাই 1 টাকা পাবে, আর যাই সেকেন্ড হবে তাই 1 টাকা পাবে, 1 টাকা পাবে, আর কি বলুন। এখন আমাদের এই ম্যাচে ভাবছিলাম বই আর পিছিয়ে দেবো, কতগুলো স্ক্যানার মারতেছে খালি। এই জন্য এরপর আমরা কি করবো এখন, আমরা এখন একটু লুট করবো। এখন আমি খুঁজতেছিলাম ভারতের একটা শর্টের গান, আমি আমার কাছে দুইটা লংয়ের গান। এখন আমি ওকে বললাম কই শর্টের গান, ওই বলে যে কই জানি রেহাই দিল, বলে একটা ম্যাক্সিমাম রেহাই দিচ্ছে। আমি খুঁজতে খুঁজতে পাগল, কই রেহাই দিছে। আমি আবার স্পিড একটু বাড়াই দিলাম যাতে টাইম নষ্ট না হয়। ম্যাক্সিমাম খুঁজতে খুঁজতে বিজন পেয়ে গেলাম, ভাবছি বিজন লেলে এক্সপেরিমেন্ট পারে এম4 ভালো আছে। এখন এখন কি করবো, এখন আর কিনে নিলাম যাতে কোনো সমস্যা না হয়, পরে যাবে ইন্ডিয়া পরে হট করে এমনিটার তো করে আয় না, হট করে আয় পরে ঠাস করে মাইডের দিয়ে জায়গা আস্তে করে ক্লিয়ার মেরে জায়গা কিল হয়ে যায়। এখন আমরা এই যে ছিল ম্যাক্সিমাম লাগিয়েছি। এখন আমাদের সামনে আছে হট করে এখন একটা এনিমি আসবে, তোমরা দেখো কিভাবে আমাদের সার্ভাইভ যায়, দেখো একটা ড্রোন মারছে, আমরা তো ভতে গেছি। তো এনিমি কইল আমরা আধা মধ্যে ঘুরতেছি, দেখো গাইস আধা মধ্যে ঘুরতেছি, মানে এবার আমার পিছু ঘুরে, আমার পিছু ঘুরি। এরপরে মায়ের খেয়ে একটা ভালো লাগে ইয়ে গেছে, বুঝি এর মারতে মানে সাইডে একটা টোন ধরে বড় বড় দাদা ওই করে দাও ছোট আমার বয়স আর একটা হিসেবে মাথায় চিকন লাগ লাগ মেলে যেতে আমরা ওই সাইডে নিচে ওখানে রাজা রাতে ওই তো বলি ওই রাজ্য দিচ্ছে। এরপর এই দিকে গেলাম, যাই দেখি যে ওই লং আউটের মারতেছে, আমার টিমে ডাউন করে দিছে। আমি ওই করেছে আমার কি এমন, আমার কি এমন, আমি তার থেকে আমার কাছে এমন আমি তার থেকে ম্যাক্সিমাম এমন হয়ে ওকে দিলাম রাশ। এরপর কি লাগাইছে, ল্যান্ডম্যান লাগাবার খাই দিচ্ছে, সব কিলার মারতে পারে আমার আমার টিমের বেঁচে গেছে। অনেক কষ্টে আমরা এই দূরে মারছি, যাই না হটকে নিয়ে বসলো, হট করে মেরেছি এই দূরে। এই দূরে তো মনে আতঙ্ক ছিল।
যেমন অনেক কষ্ট মারছি এবারে মারার পরে এখন কি এখন আমরা আর কোনো ফাইট লই না, এরপর ডাইরেক্ট লাস্টের দিকে ফাইট লমু, দিয়ে তোমার দেখাবো এখন খালি ফাইট। আর গাইস এরপরের ম্যাচটাও টাকি ছিল, কারণ ওই ম্যাচটাই টাকি ছিল। তোমার দেখো আমরা একটু উপর করে আমি জামুরা শুই সরাসরি, যেটা আমার গলার ভয়েসটা একটু ঘ্যাঁ ঘ্যাঁ করে ভাই, ক্ষমা করে দিও ভাই, আমার একটু ঠান্ডা লাগছে তো দেখি। আমরা ক্লকটা লাফাতে লাফাতে ক্লকটা ওটা ওটা ঘুরা মুড়া আয়া মুয়া দেখলাম এখন ক্লক টাওয়ার, ওই ক্লক টাওয়ার ফুল স্পিডে ক্লক টাওয়ার ঘুরতেছে। আমরা এত স্পিড কেউ মনে জীবনে দেখে নেই ফুল স্পিডে। এখন আমি বললাম ভাই তুই একলা থাক ভাই, তুই আলাদা যাইস না ভাই, তুই আমাদের একটু হোল্ড কর, হোল্ড করে এখন দুদিন এক গেলাম ওদের সব থেকে আমরা লেভেল করে বেস্ট। আর একটু এডল মেডল কিনালাম, এবং আধা ঘন্টা ধরে এখানে এডল কিনলাম, বেস্ট কিনলাম, বেস্ট পাই নাই কারণ বেস্ট সোল্ড আউট হয়ে গেছিলো, সবাই বেস্ট কিনে রাখছে। এরপরে আমরা কি করবো, আর এরপরে আমরা তারপরে আর্সেনাল খুঁজতে গেলাম, আর্সেনাল কি ছিল আমার ফ্রেন্ডের কাছে, এবার আমরা আর্সেনাল কিলা লুটং দিয়ে দিলাম টাকা। এখন লাস্টে কোনো ফাইট হইব না, একদম লাস্টে একদম কোয়া লেভেল ফাইট হয়, এমন ফাইট হয় কুত্তা মতো ফাইট, আমরা কিছু করতে পারি না দেখো তোমার। এখন আমরা এনিমি খুঁজতেছি, একটা এনিমির বাইরে চিপাই ধরে খাই দিলাম, চিপাই ধরে খাইতে খাইতে আমরা এনিমি পাই না, কারণ এনিমি আমাদের ভয় পেয়ে গেছে। এবার দেখলাম এই যে একটা পটা লাগা আছে, আমি ঠিক আছে আমি ওর কাছে গেলাম একটু কোবা যাতে আমরা কোবা একে অপরের সাথে থাকতে পারি, এনিমির না মারতে পারে। আর আমার টিমে তো ফার্স্ট ম্যাচে একটা বটলামি করছিল, যেটা আন্দা মুন্দা যে খালি বেশ বেশ লিখছে থাকবো, আমার লাগে গেছে বেশ লিখছে, আমরা ইজি ভাবতে পারতাম আমার থেকে, কারণ আমার কাছে ভালো কিছু ছিল না, মেট্রি মেট্রি কিছু ছিল না। সামনে আমার জন্য এখন লাস্টে কর্নারে এসে করছি, এখন আমাদের জন্য এই যে জোন আছে, আমরা এই যে ভাবছেন থাকবো, পরে দেখি যে মনে করো এমনি চাইবে যে ম্যাপ আমরা এবারে এবার তারপর আমরা একটু আসলে দেখলাম ম্যাপে কোনো আধা মুন্দা খাওয়া আসে নাকি এমনি হয়, এমনি আসে নাকি এক কেজি লবণ 20 টাকা, 1 কেজি লবণ 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা। এরপর এমনি দেখলাম ওই যে ভয়ঙ্কর ফাইট চলতেছে পিছিয়ে একটা সব যে এমনি দেখতেছি ভয়ঙ্কর ফাইট একটা ড্যামেজ দিছি, পরে আমি একটু স্পিড স্লো করে দিই, তার থেকে স্পিড স্লো করে দিলাম। এখন আমরা একটু পিডাপিডি করবো, তোমরা খাই দাও কেমনে পিডাপিডি হয়। এনিমি আমরা খুঁজতেছি, এনিমি করে আমরা ভাবতেছি একদম লাস্টে কয়টা প্লেয়ার থাকবো তখন, কারণ আমাকে পজিশন পয়েন্ট লাগবে, পজিশন পয়েন্ট পেলে আমরা কি হবো, আমরা টাকা পাবো। আমার ফ্রেন্ড হয়তো বলতেছে টাকা 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 টাকা। এখন আমরা এই জায়গায় দেখলাম যে দুইটা আমি গাড়ি নামালাম, এবার সামনে দিয়ে দুইটা মিলে একটার মারতেছে, একটু অত্যাচার করতে। আমি না পরে ভাবলাম যে ওর বাঁচায় ওর ওরে একটু মেরে পরে, এবার দুইটা মিলে আমরা আমগুলো রাজ দিব, একটা টটা মারতেছে, একটা নিচে মারবো, একটা ভাবছি রাজমুখ ঢাকা বেড়ে গেছে, আমি না আমার ব্যাক করে এসে বয়সে বাইক একটা মারার চেষ্টা করলাম, ব্যাক করে এসে আরেকটা দুই এরপর একটু কষ্ট বেড়ে একটু চেপ চেপ খেলাচ্ছে, ট্রাই করলো পায় না, কেন দেখা লাগছে এরপর কিন্তু সমস্যা নেই গাইস, সমস্যা নেই, আমাদের কাছে আরো দুইটা ম্যাচ আছে। এখন আমরা নেক্সট ম্যাচে গেলাম, আমাদের কোনো কাজ কাম ছিল না, আমরা শেষ হয়ে দিয়ে মাস তো দেখো গাইস, দেখো নামছি, আমি কিছু করতে পারবো না, হয়তো পারবো না, ঘর থেকে আমি এড়িয়ে যাবো গাইস, মানে ম্যাচ দিয়ে যাবো না, মানে এই ম্যাচে ভালো খেলতে পারিনি। আচ্ছা গাইস কি আর কমো, কষ্টের কথা, আজকে আমি কষ্ট পাইছি, আজকে একটা ইজি একটা ম্যাচ ছিল, বুয়া গেল, বুয়া করতে পারলাম। ওরে ভাই আচ্ছা আমি আমার এই যে আমি ভাবতেছি আজকে খেলাম আর এমপি লেভেল গেলাম, এই জন্য আমরা রাত্রি করে আটসময় কি কিনা রাত্রি জামা হইতেছে 800, এবারে বললাম 800 জামা, ওরা আমরা দুই মিলে শপে গেলাম, শপে গিয়ে 800 কি কিনে আনলাম, বললাম রাত্রি রাত্রে রাইতে এক বছর লাগে ছুটি নিলে 5 মিনিট 5 মিনিট যাবো ম্যাচ করতে হবে, এরপরে ভয়ঙ্কর লেভেল ফাইট দিব ভাই ভাই। আগে আজই তোমাদের এরকমই আরো টুর্নামেন্টের ভিডিও চাও, তাহলে বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, মানে সাবস্ক্রাইব তো তোমরা করোই না, যে একটাও তো সাবস্ক্রাইবার দিই না, লাইকই তো করো না ঠিক না, ভিউ তো আয় 10-15 করে।
আর তোমাদের তার থেকে ভিউ ভিউ তো কমপ্লিট করতে হবে, 100টা করে ভিউ কমপ্লিট করতে হবে কমসে কম। কমসে কম 500টা ভিউ দিও কমসে কম। 500 ভিউ দিলে তোমার অনেক হয়ে যাবে। তোমরা তো কোনো সাপোর্ট দাও না, আজ তোমরা মনে করো এরকম সাপোর্ট দাও এই টুর্নামেন্ট মানে এই যে ইয়াতে যে ট্যুরে কি করে অ্যাডভান্স ভিডিও যদি তোমরা ভালো করে সাপোর্ট দাও, অনেকগুলো ভিডিও আছে গাইস, যদি চাও তাহলে আমি ওগুলো দিতে পারবো। শুধু তোমাদের কি করতে হবে, লাইক কমেন্ট করতে হবে যে আরো ভিডিও নেক্সট পার্ট চাই, নেক্সট পার্ট না মানে আরো ভিডিও চাই এরকম টুর্নামেন্টের। তাহলে আমি আরো টুর্নামেন্ট খেলে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে হারলাম বা কিভাবে জিতলাম, কিভাবে মারলাম, কিভাবে ক্যাম্পিং করলাম, সব দেখাবো কিভাবে আমাদের ছিল। এখন এই যে কি হয়েছে, আমাদের দুই সাইডে দুইটা নিচে হিটলিস্ট টপে, আমরা এখন মাঝখানে চিপা খাম। এই জন্য আমরা তার থেকে তার মাত্র আছে স্পিড মিউজিক বাপটাপ লাগায় সব একটা ঘরে চিপা ঢুকার ট্রাই করতেছি, কারণ যদি আমাকে দুইজনের মধ্যে যে কোনো একজন ধরে তাহলে আমরা চিপা বাস খাম। এখন আমাদের মেন কাজ হচ্ছে কিন্ন আমার সব থেকে ধরনের এই যে করে দেয় ড্যামেজ দেয় আর একটা টাইম এই সাথে এখন আইটেম নেওয়া বসে আমরা এখন ঝাড়খণ্ড পিছিয়ে আমাদের হিলিস প্লেয়ার বসছে, আমরা কোনো ফাইট চাইতেছিলাম না, একটা কি বসে অনেক আমাদের আসছিলাম না, আমাদের লাগবে পজিশন পয়েন্ট, লাস্টের দুইটা মারলে আমাদের অনেক পজিশন হয়ে যায়, মানে আমরা টাকা পাই যাবো টাকা পাই বাইরে ফায়ার হয়েছি আমরা চাপা যেতে টাইমে এবারে খুঁজতেছি এরপরই হয় হয়তো ওই চিপায় লুকে আছে, আমি ভাবছি এরকম শট লাগবে না ক্যাম্পের জানি না কত কষ্ট বাঁচছি একবার দুজনে আটকে যেতাম শেষ ছিল। হ্যাঁ মানে থিবা ছিল, থিবা দেওয়ার তাও বাঁচতে পারতাম না, আমার যেমন আমি তাও বাঁচতে পারতাম না, যে আমার টিমমেটের হেল্প ছিল না, টিমের দিনে একসাথে মেরে যেতাম তখন কিছু করা ছিল না ভাই। একবার দেখি মাত্র 6-9টা প্লেয়ার লাইভ, আমি তো একদম লাস্ট মোমেন্ট নিয়ে ক্যাম্পিং করতেছিলাম তো তোমরা দেখছো আমরা টাওয়ারের উপরে বসেছিলাম অনেকক্ষণ ধরে, মাত্র 5টা প্লেয়ার লাইভ আছে, আমরা তাদের ছিলাম যে দেখলাম যে কোন যে কত কয়টা প্লেয়ার আছে, স্ক্যানার ম্যাচ দেখো উপরে স্ক্যানার ম্যাচ ওই একটা এসে একটা প্লেয়ার লিমিট হয়ে গেছে, এটা আমাদের সুযোগ দুইটা 1 ভার্সেস 1 একদম ইজি বিজি। এখন ওরা দুজন মিলা আমাদের উপরে অনেক অত্যাচার করবে, দেখো কেমন অত্যাচার দেখো আমাদের উপরে এত অত্যাচার করছে, তাও করে মেরে একদম দুইটা মিলে আমরা মারছে, যে একটা মশলা নামাইছে ওরে এখন একদম, কিন্তু ওর কাছে মনে মিশা নাই এই জন্য ভুলে তারপরে মশলা কাজটা করছে আমাকে একটা বল লাগা দিলাম তারপরে ওই প্লেয়ারের উপরে আমার এম্পায়ারে হালকা হালকা মারটা এখন লাগে নাই, এরপরে আবার একটা মারমু এখন তো এমনি দিতেছে বড় একটা কিছু করার নাই। এখন লাস্ট প্লেয়ার ছিল আমাদের ইন্ডিয়া বলে বলারকে আমি খতম করে দিই, বলার এম করতেছিলাম আমি জানি তো গাইলে, কিন্তু আমাদের টিমমেট বললো ওই কিলা আমায় দিয়ে দিতে, তারপর বললাম আচ্ছা তুই লে যা, আমি তখন ওই গাইলে যাবো আর একটা ড্যামেজ দিতে পারবো না, হেরে লাগবো লাগবো আমাদের বড় টিমমেট একটু ড্যামেজে কিছু